ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে স্বামীজির কথা পড়ছি। স্বামীজির অমরনাথ যাত্রার মুখে একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন, মশাই, বলবানকে দুর্বলের ওপর অত্যাচার করতে দেখলে আমাদের কি করা উচিত? স্বামীজি উত্তর দিয়েছিলেন, অবশ্যই ওই বলবানকে ধরে আচ্ছা করে মার লাগাবে। ওই রকম আর এক সময়ে স্বামীজি বলেছিলেন, দুর্বল ও নিঃশেষ্ট বলে কিল খেয়ে কিল চুরি করা যদি ক্ষমা হয় তা কোন কাজেরই নয়, তার চেয়ে বরং লড়ে যাওয়াই ভালো। হাজার হাজার দেবদূতকে পর্যন্ত সহজে জয় করবার ক্ষমতা যদি তোমার থাকে তবেই তোমার ক্ষমা করবার অধিকার। গৃহস্থের পক্ষে আত্মরক্ষা। বরাহনগর মঠে স্বামীজি গুরুভাইদের একটি গল্প বলেছিলেন। এক জমিদারের বাগানে দুটি মালি ছিল। একজন প্রায় সব সময়ে করজোড়ে তাঁর সম্মুখে থাকত ও ভক্তি গদগদভাবে বলতো, আহা, প্রভুর কিবা চোখ, কিবা নাক, কিবা রূপ ইত্যাদি। অপর মালিটি সমস্ত দিন বাগানে খেটে নানা রকম শাক সবজি ফল মূল উৎপন্ন করত ও সেই সব রোজ মালিকের সামনে রেখে প্রণাম করে চলে যেত। মালিক কার উপর বেশি সন্তুষ্ট? ভগবানও তেমনি। যে নিজের কর্তব্য কর্ম অবহেলা করে কেবল স্তব স্তুতির দ্বারা তাঁকে সন্তুষ্ট করতে চায়, তার চেয়ে যে তাঁর সেবাজ্ঞানে নিজের কর্তব্য কাজ দেহ মন লাগিয়ে সম্পন্ন করে তার উপরই বেশি সন্তুষ্ট হন। স্বামীজি গুরুভাইদের সম্বোধন করে বলেছিলেন, দেখিস, তোরা যেন কিবা চোখ কিবা নাকের দলে বা ঘণ্টা নাড়ার দলে পড়িস নি। আজ এই পর্যন্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মায়ের কৃপায় সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।